নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বিকেলবেলার টি টাইম স্ন্যাক্সেরই একটা ভাজা। প্রথমে এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে জিনিসটা হবে। আর এখানে বেড নিয়েছি, এই বেডগুলো এর মধ্যে দিতে হবে। তারপরে যা যা মশলা নিয়েছি এগুলো দেবো যখন বলবো। এখন আগে আলুটাকে ম্যাশ করে নিই। এইবার এই পাউরুটিগুলো একটু জলে ভিজিয়ে শুকনো অবস্থা, খুব বেশি ভেজানো চলবে না, চিপে নিয়ে এই আলুর মধ্যে আমি দেব। সব একসাথে ম্যাশ করে নেবো। এগুলোকে হাত দিয়েই মেখে নিচ্ছি, এগুলো তো আর হাত দিয়ে ছাড়া করা যাবে না। এবার এর মধ্যে আমি অনেকটা গার্লিক রেখেছি। এটা গার্লিক স্ন্যাক্স, এই জন্য গার্লিকটা বেশি পরিমাণে। আদা কুচোনো, লঙ্কা কুচোনো, এগুলোও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু ধনে পাতাও দিয়ে দিলাম। 1 টিস্পুন লবণ দিলাম, যার যার বাড়ির টেস্ট হিসাবে দেবেন। অল্প একটু মিষ্টিও দিলাম টেস্টের জন্যে। সবজি মশলা একটু দিয়ে দিলাম, একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি একটা টাইট মন্ডো মানে ডো তৈরি করব। আমি একটা নতুন জিনিস দিচ্ছি, এটা হচ্ছে শেজওয়ান সস। এটাতে আরেকটু টেস্টটা ভালো হবে, বেশ টক মিষ্টি ঝাল ঝাল খুব টেস্টটা হবে, এই জন্য দিলেন না থাকলে আপনারা দেবেন না, স্কিপ করতে পারেন। এবার মন্ডটা তৈরি করে নিই। একটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বটা লাগবে, এই দুটো জিনিস এখন আমার লাগবে। আমি এখানে চাকিটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তা নাহলে এই মিশ্রণটা যখন দেব লেগে থাকবে টাইটে। আরেকবার ম্যাশ করে নিই। এইভাবে শেপ দিয়ে নিলাম। এবার এটাকে অন্যরকম একটা শেপ দেবো, ট্রায়াঙ্গেল শেপ। এবার একটু এটার মধ্যে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছি। দুটো দিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে এইভাবে বাকি আর সবগুলোকে একটু ভেজে নেব। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। টিফিনের সঙ্গে, চায়ের সাথে, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে। দর্শক বন্ধুরা, আমি আমার আজকের টি টাইম স্ন্যাক্স একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, গার্লিক পটেটো কাটলেট। এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চায়ের সঙ্গে তো অবশ্যই বানিয়ে বিকেলবেলা খাওয়া যায়, এমনি ছেলেপেলেদের টিফিনও দেওয়া যায়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে সব রেসিপিগুলো আপনারা দেখতে পান। অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো রেসিপি, ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি।